নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জঙ্গলমহল ট্যুরিজম। আজ আপনাদের ঘুরে দেখাবো আমাদের সকলের প্রিয় জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, অর্থাৎ ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। একসময় এটি ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা বা মিনি জু নামে পরিচিত ছিল। 2015 সালে নবরূপে গঠিত এই চিড়িয়াখানার নামকরণ করা হয় জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। তো চলুন দেখে নিই এখানকার সমস্ত পশু পাখিদের ও জেনে নিই এখানের সম্পূর্ণ ইতিহাস। এই ভিডিওতে বিস্তারিত তথ্য সহ জানাবো এখানের সম্পূর্ণ ইতিহাস, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবছর শীতের মরশুমে পর্যটকদের ভিড় বেড়েছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম তথা আমাদের জঙ্গলমহল। ঝাড়গ্রাম ডিয়ার পার্কও তার ব্যতিক্রম নয়। প্রায় 23 একর জমির উপর গঠিত এই চিড়িয়াখানাটি ঝাড়গ্রাম স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত, যা খুব সহজেই টোটো বা অটোতে করে আসা যায়। মাথা পিছু ভাড়া লাগে মাত্র 20 থেকে 25 টাকা। এখানের প্রবেশ মূল্য খুব একটা বেশি নয়, 3 বছরের নিচে কোনো প্রবেশ মূল্যই লাগে না। 3 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, আর 12 বছরের ঊর্ধ্বে প্রবেশ মূল্য মাত্র 25 টাকা। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করার জন্য আলাদা চার্জ দিতে হয়। যারা এখানে বেড়াতে আসবেন তাদের একটা কথা জানিয়ে দিই, প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে এই চিড়িয়াখানা। তবে এই বছর পর্যটকদের প্রচুর ভিড় থাকায় 28শে ডিসেম্বর ও 4ই জানুয়ারি জু খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তো চলুন এবার প্রবেশ করি জুয়ের ভেতর। দর্শনার্থীদের স্বাগতম জানাতে মরশুমি ফুল দিয়ে সাজানো হয়েছে জুয়ের প্রবেশপথ। দেখতে পাবেন গাঁদা, জিনিয়া, চন্দ্রমল্লিকা ও ডালিয়া সহ নানা ধরনের রং বেরঙের শীতের মরশুমি ফুল। সবার সুবিধার্থে জুয়ের গুগল ম্যাপ লোকেশন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা এটা জানলে অত্যন্ত খুশি হবেন যে আমাদের এই ঝাড়গ্রাম ডিয়ার পার্কটি অল ওভার ইন্ডিয়াতে মিডিয়াম ক্যাটাগরি জু হিসেবে 4র্থ স্থান অধিকার করে আছে, আর অল ক্যাটাগরিতে 15 নম্বর স্থান অধিকার করে আছে। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক ও সাবস্ক্রিপশন আমাদের এই কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। এছাড়া আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদের সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আর 5টা চিড়িয়াখানার সাথে এখানের মূল পার্থক্য হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ। শালপিয়ারের জঙ্গলে ঘেরা এই চিড়িয়াখানার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো একদম কাছ থেকে সমস্ত পশু পাখিকে দেখা যায়। সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক নামে পরিচিত, কারণ এখানে বিভিন্ন প্রজাতির হরিণ দেখতে পাওয়া যায়। এখানে চিতল হরিণের দল কাছে এসে হাত থেকে পাতা খেয়ে যায়। তবে মনে রাখবেন, বন্যপ্রাণীদের উত্ত্যক্ত করা বা বাইরের খাবার খাওয়ানো আইনত দণ্ডনীয় অপরাধ, তাই এসব কর্ম থেকে সর্বদা বিরত থাকুন। জুয়ের ভেতর মদ্যপান, ধূমপান বা মাদকদ্রব্য ব্যবহার সম্পূর্ণ কঠোরভাবে নিষিদ্ধ। নেশাগ্রস্ত অবস্থায় কখনোই জুয়ের ভেতর প্রবেশ করবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। হরিণের খাঁচার ঠিক উল্টো দিকেই দেখতে পাবেন খালিজ ফিশান্ড। এটি দেখতে অনেকটা বনমুরগির মতো। তার ঠিক পাশেই রয়েছে গোল্ডেন ফিশান্ড ও সিলভার ফিশান্ড। গোল্ডেন ফিশান্টের দেখা পেলেও সিলভার ফিশান্টের কিন্তু দেখা পেলাম না।
এরা দেখতে অত্যন্ত সুন্দর এবং শান্ত ও লাজুক প্রকৃতির পাখি। চিতল হরিণের পাশাপাশি বেশ কয়েকটি সাম্বার হরিণও দেখা যায় এখানে। এই প্রজাতির হরিণ কিছুটা লাজুক প্রকৃতির হয়। এরা অনেকের কাছে মায়া হরিণ নামেও পরিচিত। এছাড়াও এখানে কৃষ্ণসার হরিণ সহ আরো বিভিন্ন প্রজাতির হরিণ দেখতে পাওয়া যায়। বর্তমানে এখানে 16টি ভিন্ন প্রজাতির মোট 147টি স্তন্যপায়ী প্রাণী রয়েছে। এছাড়াও এখানে 12টি আলাদা প্রজাতির মোট 147টি সরীসৃপ প্রাণীও দেখা যায়। তো চলুন প্রবেশ করি রেপটাইল হাউসে। সবার প্রথমেই দেখতে পেয়ে যাবেন রাসেলস ভাইপার। এটি একটি তীব্র বিষযুক্ত সাপ। এর পাশেই রয়েছে ইন্ডিয়ান পাইথন ও ইন্ডিয়ান রক পাইথন, যাকে আমরা অজগর বা ময়াল সাপ নামেও চিনি। এছাড়াও বিভিন্ন প্রজাতির কোবরাও দেখতে পাবেন এখানে। এগুলিও তীব্র বিষধর সাপ। সবচেয়ে মজার বিষয় হলো একটি সাপের খাঁচার মধ্যে রয়েছে একটি নেউল। রেপটাইল হাউসের ঠিক বাইরেটাতেই দেখা মিলল এনার। এটি একটি বিলুপ্তপ্রায় বহুরূপী গিরগিট। এরা পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নিজের রং বদলাতে পারে। এখানে বিভিন্ন প্রজাতির বানর দেখতে পাওয়া যায়, যেমন এটি একটি লাল বানর। 1980 সালে এই ডিয়ার পার্কটি প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 2005 সালের 9 সেপ্টেম্বর এটি স্মল ক্যাটাগরি জু এর তকমা পায় সেন্ট্রাল জু অথরিটি দ্বারা। পরবর্তীকালে এটিকে আয়তনে আরো বড় করে বেশ কিছু নতুন প্রজাতির প্রাণীকে যোগ করা হয়। মিনি জু থেকে এটাকে মেজর জুতে আপগ্রেড করা হয়। 8 জুন 2015 ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির দ্বারা এর নামকরণ করা হয় জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক। এখানে 18টি আলাদা প্রজাতির মোট 65টি পাখি রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শিকারী পাখি, যেমন ঈগল, বাজ পাখি, শকুন ইত্যাদির দেখা মেলে এখানে। 21শে নভেম্বর 2017 সালে এটাকে মিডিয়াম ক্যাটাগরি জুতে স্থান প্রদান করে সেন্ট্রাল জু অথরিটি। অসাধারণ সুন্দর দুটি নীল হলুদ ম্যাকাও পাখিকেও দেখতে পেলাম এখানে। 2022 সালে আমরা মিডিয়াম ক্যাটাগরিতে 4র্থ স্থান অধিকার করেছি। রয়েছে একটি বিলুপ্তপ্রায় গরুর পাখি।
বিভিন্ন প্রজাতির বিড়ালের মধ্যে দেখতে পাবেন মেছো বিড়াল ও জংলি বিড়াল। এছাড়াও এখানে রয়েছে শেয়াল, নেকড়ে ও হায়না জাতীয় বেশ কিছু হিংস্র প্রাণী। এই ধরনের হায়না সাধারণত এশিয়া ও আফ্রিকা মহাদেশে দেখতে পাওয়া যায়। আরও দেখতে পাবেন বেশ কয়েকটি এমু পাখি। তবে এখানের মূল আকর্ষণ ইন্ডিয়ান লেপার্ড বা চিতাবাঘ। এখানে রয়েছে 3টি চিতাবাঘ। এই ডিয়ার পার্কটি ছাড়াও ঝাড়গ্রামের আশেপাশে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। আমরা আগামী দিনে আপনাদের সেগুলিও ঘুরে দেখাবো। এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাঘের খাঁচার ঠিক পেছনেই রয়েছে একটি চিলড্রেন পার্ক। এই চিলড্রেন পার্কের ডান দিকে আমরা দেখতে পাবো ভাল্লুকের থাকার ঘর। এখানে রয়েছে 3টি ভাল্লুক, রাজু, বুলু এবং পাতিনা। ফুলমণি নামের ভাল্লুকটি এখন আর নেই। এছাড়াও এখানে দেখতে পেয়ে যাবেন গন্ধগোকুল, সজারু এবং খরগোশ সহ নানান ছোট ছোট প্রজাতির প্রাণী। হরিণের পাশাপাশি এখানে রয়েছে অনেকগুলি নীলগাই। দেখতে পাবেন লাবণ্য ও সৌন্দর্যের প্রতীক ময়ূর, আমাদের জাতীয় পাখি। এছাড়াও রয়েছে বেশ কয়েকটি গোসাপ। বিভিন্ন প্রজাতির কচ্ছপও দেখতে পাবেন এখানে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।